সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় ৩.৫ বছর পর ২০২৬ সালে আবার বিশ্বকাপ আসলো এবং এই বিশ্বকাপে স্বাভাবিকভাবেই বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার সাপোর্টাররা একটা উন্মাদের মধ্যে ছিল এবং তারই ধারাবাহিকতায় দেখা গেল যে গতকালকে ব্রাজিল নরওয়ের সাথে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তো তারপর থেকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমি দেখলাম যে কুষ্টিয়াতে একজন সমর্থক ব্রাজিলের হার সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন এবং অনেক ব্রাজিলের সাপোর্টাররা অসুস্থ হয়ে ইতিমধ্যে হাসপাতালে আছেন এবং কেউ কেউ দেখলাম যে একটা ভাই নেইমারকে নিয়ে পোস্ট করলো এবং সে কিছুক্ষণ পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগার বিষয়। তো আমি সবসময় আমাদের আর্জেন্টিনার সাপোর্টার বা সবাইকে, মানে যত ফুটবল সাপোর্টার আছে সবার কাছে বলবো যে বিশ্বকাপ আসে ৪ বছর পর পর, তো একটা ক্রেজ, একটা উন্মাদনা থাকে। তো এখন যেহেতু ব্রাজিল বাদ হয়ে গেছে, তাদের স্বাভাবিকভাবে তাদের সমর্থকদের মন খারাপ। তো এই সময়টাতে আমরা ব্রাজিলকে নিয়ে কটূক্তি না করি এবং তাদেরকে ট্রোল না করি, সবাইকে শান্ত থাকার আহ্বান। এবং কারণ এই জিনিসগুলো একটা পর্যায়ে দেখা যায় নিজেদের মধ্যে একটা মনোমালিন্য, একটা মারামারি পর্যায়ে চলে যেতে পারে সিচুয়েশন, যেটা আমরা এবার দেখলাম যে একজন আর্জেন্টিনার সমর্থকদের সাভারে গলা কেটে হত্যা করা হয়েছে। তো যে জিনিসগুলো আসলে একদম মানে অপ্রত্যাশিত। তো আমি সবার কাছে একটা অনুরোধ করবো যে বিশ্বকাপ আসবে, বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমাদের সম্পর্কটা, যারা আর্জেন্টিনা সাপোর্ট করে, যারা ব্রাজিলের সাপোর্ট করে, সবাই আমাদের ভাই ব্রাদার, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন। তো তাদের সাথে যেন আমাদের সম্পর্কটা যেন এতে কোনো ধরনের প্রভাব না পড়ে, এই জিনিসটার ক্ষেত্রে আমাদের সবার লক্ষ্য থাকা উচিত। এবং আমি আর্জেন্টিনার সমর্থকদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা দয়া করে ব্রাজিলের সাপোর্টারকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না, কারণ তাদের দলের প্রতি তাদের ভালোবাসা আছে, যেমন আপনার দলের প্রতি আপনার ভালোবাসা আছে। সবাই শান্ত থাকুন এবং হয়তো বা দেখা যাবে 2 দিন পর আর্জেন্টিনা বাদ পড়ে যাবে। তো এই জিনিসটা আসলে সবাই মাথা ঠান্ডা রাখতে হবে এবং কেউ কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না, কেউ কাউকে কোনো ধরনের মানে এমন কোনো কথা বলা যাবে না যাতে সে কষ্ট পায়। এবং দেখেন কিছুদিন, এই 20 তারিখে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, অনেক দিন হয়ে গেল, আজকে 6 তারিখ, তো 20 তারিখে শেষ, আর 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহ পরে কিন্তু বিশ্বকাপ চলে যাবে না। আমাদের সবার সাথে সম্পর্ক রাখতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, সবাই শান্ত থাকবেন এবং বিশ্বকাপটা উপভোগ করেন। এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।